আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি অবস্থা, কেমন আছেন? তো দেখেন আজকে আমাদের বাসায় ছাগলের বাচ্চা হয়েছে। তো আমরা কেউ জানতাম না যে আজকে ছাগলের বাচ্চা হবে। তো দেখেন একলা একলা ছাগলের বাচ্চা হয়ে গেছে। পরে আমরা বুঝতে পারছি যে ছাগলের বাচ্চা হয়েছে। একলা একলা হয়ে ডাকাডাকি করতেছিল। তো দেখেন দুনিয়াতে আসা মাত্রই খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ছাগলের বাচ্চা কত সুন্দর, একেবারে 5 মিনিট মনে হয়েছে একলা একলা দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে, খাওয়ার জন্য চেষ্টা করতেছে। আর যখন মানুষের বাচ্চা হয় কত সুন্দর যত্ন করে, এটা করো ওটা করো, গরম পানি খাওয়াও, মায়ের দুধ খাওয়াও, কত আদর যত্ন করা হয়। আর দেখেন আল্লাহর সৃষ্টি জীব কি করে কি করতেছে। এখানে আমার ছেলে মেয়ে কত সুন্দর আইসক্রিম খাওয়ার জন্য লাফালাফি করতেছে। তো যখন বাবা বাড়ি থাকে বাবার অনেক কিছু বলে, আব্বু আমার এটা এনে দাও ওইটা এনে দাও। যখন না থাকে বাবা বাড়িতে তখন তো কোনো কিছু আবদার করতে পারে না, সব কিছু মাকে বলতে হয়। তো মা তো সবসময় মজা করে যাইতে পারে না, মাঝে মাঝে এনে দেয় আর কি। তো দেখেন অনেকেই তো আছে মোরগ পোলাও করে, তো আজকে আমরা মুরগি পোলাও করব। তো এখানে আমি পোলাও চাউল রান্না করছি এই সাইডে। তো আমার হাজব্যান্ড তো পোলাও একটু অতিরিক্ত তেল মশলা খাবার খায় না, ওনার জন্য অন্য খাবার রান্না করবো, এই জন্য স্বল্পগুলো চাউল রান্না করতেছিলাম। তো দেখেন আমি সুন্দর করে একেবারে তরতাজা মুরগি দাবড়ায় ধরে রান্না করতেছি। এটা চিকেনকে চুই ঝাল, অনেকে চুই ঝাল চেনেন না, এটা এক প্রকারের কে এবার চেনে। তো এটা চিকেনকে এক প্রকারের ঝালের মতো, যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য। তো দেখেন এখানে আমি সুন্দর করে একটু মশলাটা কষে নিচ্ছিলাম, যেহেতু একেবারে তরতাজা মুরগি রান্না করবো, এই জন্য সব মশলা একটু সুন্দর মতো কষিয়ে নিতে হয়, যেহেতু খাবারটা খেতে সুস্বাদু বেশি হয়, একটু সেন্টটা বেশি বেরোয় জন্য। তো দেখেন আমার ছেলে সারাক্ষণ আমি যখন রান্না বান্না করে আসে পাশে বসে থেকে, আম্মু কী রান্না করতেছো। আমি যখন একটু লবণ চাইকে দেখি যে লবণ ঠিকমতো হয়েছে কিনা, ও তখন লবণ চাইকে দেখে লবণ ঠিকমতো হয়েছে কিনা। ওর ক্ষুধা লেগে গেছিলো, বলে আম্মুকে আমি ভাত খাবো, আমাকে ভাত দাও। একটু পরে পরে খাওয়াতে হবে না। পরে ওর ওই সাইডে আমি দিয়েছিলাম, একটু ফিডার খাচ্ছিলো, ওবার ফিডার খাইতো সবসময়ের জন্য। তো আমার এখানে আমার মশলাটা দিয়ে সুন্দর মতো গোশটা কষে নিয়ে হয়ে গেছে। এখানে দেখেন আমার হাজব্যান্ডের জন্য আমি 2টা ঝাল দিয়ে, অর্ধেক পেঁয়াজ দিয়ে আর 2 কোয়া রসুন দিয়ে, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। ও যেহেতু একটু তেল ঝাল মশলা খাওয়া নিষেধের জন্য। দেখেন আমি কতটা তেল দিছি, দেখছেন আমার খাওয়ার সময় প্রায় বলে কত তেল দাও তুমি, কত তেল দাও। আমি বলছি না, আমি তেল কমে দিই, কী করবো, তেল বেশি হয়ে যায়। এই জন্য আজকে একেবারে ফোট ফোট করে গুনে তারপর তেল দিয়ে রান্না করতেছি। তো দেখেন হালকা একটু কষিয়ে নিছি, যে তো অতিরিক্ত তেল দেওয়া যাবে না, তেল দিতে গেলে তো একটু ভাজতে হবে, ভাজলে এবার তেল লাগবে বেশি, এই জন্য একটু কম কম তেল দিয়ে রান্না করছি। তো দেখেন রান্না আমার প্রায় হয়ে আসতেছে, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করতেছি। তো পাতলা ঝোল হবে, যেহেতু অসুস্থ এর জন্য একটু তেল মশলা কমই খালো। তো দেখেন আমার কাঁচকলার রঙটা প্রায় একটু হলুদ বেশি হয়ে গেছে মনে হয়, পরে ঠিক হয়ে গেছিলো। তো সেখানে গিয়ে একটু তেল মশলা খাওয়ার নিষেধ, এর জন্য অতিরিক্ত একেবারে তেল মশলা হলুদ খাওয়া যাবে না। আর আমি ঝাল যেহেতু মাঝখানতে ফেলে দিছিলাম না, শুধু কাটিয়ে দিছিলাম, যেহেতু ঝালটা একটু কম হয় জন্য। দেখেন আমার রান্না বান্না পুরো হয়ে গেছে। তো আমি ভাত মাখাচ্ছিলাম, দেখেন দেখতে এত সুন্দর লাগতেছিল, চুই ঝালটা এত সুন্দর গলে গেছে বলার মতো না। খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছে। দেখেন রাত্রে ছাগলের বাচ্চা হয়েছে, সকালে কত সুন্দর একলা একলা হাঁটতেছে, দৌড়াচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।